শো মাস্ট গো অন। আসছে দুনিয়ার সবচেয়ে বড় শো, বিগেস্ট ওয়ার্ল্ড কাপ অফ হিস্ট্রি বলা হচ্ছে এবারের আসরটিকে। আর সেখানে পাওয়া যাচ্ছে না বড় দলগুলোর বড় তারকাদের। রদ্রিগোর পর এবার এস্তেভাওকে নিয়েও মিটিং বসিয়েছে ব্রাজিল। ওদিকে স্পেন জানে না লামিন ইয়ামালের অবস্থাটা কি হবে। চেষ্টা চলছে পুনর্বাসনের এস্তেভাওকে যদি কোনোভাবে বিশ্বকাপের লিস্টে জায়গা করে দেয়া যায়। সেই হিসেবটা করছে ব্রাজিল, কিন্তু খুব একটা আশার খবর পাওয়া যাচ্ছে না। ইনজুর্ড এস্তেভাওকে নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে চাইবে না ব্রাজিল। রদ্রিগোর মতো ওরও বিশ্বকাপ জার্নিটা শেষ হওয়ার শঙ্কা বেড়েছে। ব্রাজিলের তো রদ্রিগো গেছে, রাফিনিয়ারা সেটা পুষিয়ে দিতে পারবেন, কিন্তু স্পেনের হবেটা কি? লামিন ইয়ামাল পড়েছেন ইনজুরিতে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ছেড়েছিলেন মাঠ। এই অবস্থায় যদি বিশ্বকাপ না খেলার মতো কোনো ঘটনা ঘটে যায় তাহলে স্পেন মাঠে মারা যাবে। চিন্তার ভাঁজ বার্সেলোনার কপালেও। সামনে এল ক্লাসিকো, সেখানে ওকে না পেলে বড় লোকসানে পড়তে পারে বার্সা। কিন্তু 4 বছর পর আসা বিশ্বকাপে খেলার সুযোগটা হারালে লামিনের চেয়ে বড় লোকসানটা আর হবে কার? বিশ্বকাপে না খেলার লিস্টটা ক্রমেই বাড়ছে। জার্মানির ফরওয়ার্ড নাব্রিকেও পাওয়া যাচ্ছে না। জামাল মুসিয়ালারও ছিল ইনজুরি কনসার্ন। জার্মানির জন্য হিসেবটা মেলানো এখন কঠিনই বটে। যে ফ্রান্সকে ধরা হচ্ছে এবারও বিশ্বকাপের ফাইনাল খেলবে, সেই দলটাতেও হানা দিয়েছে ইনজুরি। হুগো একই দিকে থাকছেন না ফ্রান্সের বিশ্বকাপে। বড় দলগুলোর মধ্যে খানিকটা সেফ আছে মেসির আর্জেন্টিনা, কিন্তু সেখানেও ইনজুরি এসে নাড়া দিয়ে গেছে। বিশ্বকাপ খেলা হচ্ছে না ভ্যালেন্তিনো কার্বোনির। ইতিহাসের সবচেয়ে বেশি দল নিয়ে খেলা দীর্ঘ বিশ্বকাপ আসর এটি। হাইপটাও তাই বেশি হওয়ার কথা, কিন্তু তারকাদের না থাকার খবরটা স্বাভাবিকভাবেই কমাতে পারে আকর্ষণ। অন্তত লামিন এস্তেভাওদের ফিরে আসাটা জরুরি। দলের প্রয়োজনে তো বটেই, বিশ্বকাপের হাইপের প্রসঙ্গেও ওদের জুরি মেলা ভার। আবু নাইম, ৭১।